এই রে রুবি, আম পানার শরবতটা খেয়ে নে। বানালে? হ্যাঁ বানালাম। বাড়িতে? হুম। বাবা, বাড়িতে আম পানা বানালে? দেখি দেখ, কেমন হয়েছে এই খেতে। গ্লাসটা বড় বলে আমি আমার পানা 3 চামচ দিলাম। দেখি খেয়ে দেখি। একটু বরফ নে, বরফ দাও, নে। বরফ দাও। এই দেখি খেয়ে। খাই এবার। দারুণ হয়েছে গো। দারুণ হয়েছে। একদম মানে পুরো কেনার মতন হয়েছে, কেনার থেকেও ভালো হয়েছে। ঠিক আছে চলো, কিভাবে বানালে তাহলে দেখাও বন্ধুদেরকে। এই যে আমি দুটো আম নিয়েছি, বড় সাইজের আম, প্রেসার কুকারে একটু নুন দিয়ে 2-3টে সিটি দিয়ে অফ করে রেখেছিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে এবার ছাড়িয়ে নেবো। বেশ, এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া হলো, আর এইভাবে খোসার গায়ে যেটা আছে সেটাকে চামচে করে করে চেঁচে নেওয়া হচ্ছে। গ্রীষ্মকালে এখন এই আম পানার শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিনে না খেয়ে যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু খুবই ভালো। আর এখন তো আম খুবই সস্তা বাজারে। আর অরিজিনাল পাবে এটা। হ্যাঁ, কোনো ভেজাল থাকবে না কোনো। আম দুটো খোসা ছাড়িয়ে দিয়েছি, এবার কাঠটাকে বের করে নেব। পুরো আমের কাঠটা বের করে নিয়েছি, এবার একটা মিক্সিং জারে এটাকে ভরে নেব। এই জারের মধ্যে আমি পুদিনা পাতা দিচ্ছি। প্রথমে চলে গেল পুদিনা পাতা, এর উপরে পুরো আমের কাঠটা এবার দিয়ে দেওয়া হলো। পুরো আমের কাঠটা দিয়ে দেওয়া হয়েছে, এবার দেওয়া হচ্ছে এর মধ্যে নুন, এবার দেওয়া হচ্ছে একটু বিট নুন, এবার এখানে দেওয়া হচ্ছে রোস্টেড জিরে পাউডার। গোটা জিরেকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা। এইবার এটাকে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিতে হবে। কোনো জল কিন্তু মেশাবে না, এটা এমনি কিন্তু আমটা যেহেতু নরম আছে এমনি কিন্তু সুন্দর পেস্ট হয়ে যাবে। আমি আম পুদিনা পাতা সবটাকে পেস্ট করে নিয়েছি এখানে। দেখো স্মুথ ভাব চলে এসেছে একটা। ননস্টিক ফ্রাই প্যানে সামান্য জল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আর ওখানে দিচ্ছি এই যে আমের টক অনুযায়ী মিষ্টি দিচ্ছি। সেই বুঝে চিনি দিলে। হ্যাঁ, সেই বুঝে চিনি। এবার চিনিটা একটু গলুক, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেছে, এই যে একদম গলে একদম জলের মতো হয়ে গেছে। এবার এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমের ওই পেস্টটা। এটা বানানো কিন্তু খুব সহজ, আর ঝামেলারও বেশি নেই। দেখলে তো পেস্ট করা, আর এখন এইটা শুধু একটু রান্না করে নেওয়া। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ না ঘন হচ্ছে, না নাড়লে তলায় লেগে যাবে। আর এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু কিন্তু ঘন করে নিতে হবে। যে লিকুইড ভাবটা আছে, এতটা লিকুইড থাকবে না, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। কত দূর মা? এই তো হয়ে গেছে। এই যে ঘনত্বটা দেখো, এরকম ঘন করবে। বেশ ঘন ঘন হয়ে এবার গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিলাম। এবার অফ করে দিয়ে একটু লেবু দিচ্ছি। এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে তুমি 4-5 দিন রাখতে পারো, অনেক দিন রাখতে পারো। আর যে আরো অনেক দিন রাখবো তাহলে ভিনিগার দিতে হবে। এটা মোটামুটি 5-6 দিন রাখা যাবে, তাই 5-6 দিন রাখা যাবে। হ্যাঁ, বেশ। এবার এটাকে ঠান্ডা করে জারে হোক কি বোতলে হোক কাঁচের ভরে নিলেই তৈরি হয়ে গেল আম পানা। আম পানাটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা কাঁচের জারে ঢেলে নেবো। আম পানা একদম রেডি। এবার বাড়ি যদি কেউ গেস্ট আছে ঠান্ডা জল দিয়ে এটা দিতে পারবে। ঠান্ডা জলে গুলে দিলেই ব্যাস, গেস্টও খুশি, বাড়ির লোকও খুশি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই আমি বলবো এই আমের সিজনে, কাঁচা আমের সিজনে একবার ট্রাই করো, খুব ভালো হয়।